এসেছে। শীত আসা মানে বিভিন্ন রকম সবজির আমদানি, আর বিভিন্ন রকম সবজির রান্নাও হয় ঘরে। তার মধ্যে আমার মনে হয় আলু ফুলকপির সবজিটাই বেশি হয়, এবং প্রতিটা বাড়িতে সপ্তাহে তো 2 দিন মনে হয় আলু ফুলকপির সবজি বানানো হয়। তো চলুন আজকে একটু আলু ফুলকপির সবজি বানাবো, একটু অন্যরকম ভাবে বানাবো। তো চলুন দেখা যাক। এবার আলু ফুলকপির সবজি বানানোর জন্য তো প্রথমে আলু আর ফুলকপি আলু তো আপনার লাগবে। এবার আলু ফুলকপিগুলো কাটবো। ফুলকপি সবসময় একটু ডান্ডাটাকে গুলো কাটবেন। ডান্ডাগুলো কাটলে কি হবে, ফুলগুলো ঠিক থাকবে। ফুলকপি কখনো এইভাবে কাটবেন না, কাটলে পিছন দিকে এইভাবে কাটবেন, তাতে ফুলগুলো ঠিক থাকে। আলুটা ফুলকপির সাইজেই কাটবো। তো মাঝারি আলু তো মোটামুটি 4 ভাগ, আর বড় আলু হলে 6 ভাগ করে নেবেন। আমি ধনে পাতার ডান্ডাগুলো ফেলবেন না, ধনে পাতার ডান্ডাগুলোকে ছোট ছোট করে এইভাবে কেটে নেবেন। এবার মিক্সিতে আমি কিছু মশলা বানিয়ে রাখবো পেস্ট করবার জন্য। তো তার মধ্যে প্রথমে টমেটো দিয়ে দেবো, 2টো টমেটো দেবো, 4-5টা কাঁচা লঙ্কা দিয়ে দেবো। এবার 7-8 কোয়া রসুন দিয়ে দেবো, আদা কুচিটা দিয়ে দেবো, আর ধনে পাতা যে ডান্ডাগুলো যে কুচি করে রেখেছিলাম সেগুলো ওর মধ্যে দিয়ে দেবো। এবার গরম জলের মধ্যে আমি ফুলকপিগুলো দিয়ে দেবো। এবার 1 চামচ লবণ দিয়ে দেবো। এটাকে সিদ্ধ করব না, ফুলকপির ভিতরে যদি কোনো পোকা টোকা থাকে সেগুলো বেরিয়ে যাবে, এই জন্য এটা করা। এইবার আলু আর ফুলকপিগুলোকে ভাজবো, ভেজে নেব। তার জন্য একটু তেলটা গরম হোক। গরম তেলে অল্প জিরে নেব। এবার আলুগুলো দিয়ে দেবো। আলুগুলোকে খুব বেশি ভাজবো না, আলুগুলো হালকা ভাজা হয়ে আসলে এর মধ্যে ফুলকপিগুলো দিয়ে দেবো। এর মধ্যে হলুদ দিয়ে দেবো আর লবণ। এদিকে আলু ফুলকপিটা একটু ভাজা হোক। এরপরে একটা মশলা বানাবো, আর একটা মশলা বানানোর জন্য দই লাগে। দইটাকে আমি ফাটিয়ে নিয়েছি। আচ্ছা, এবার আমি দই নেব, দইটাকে ফাটিয়ে নিয়েছি। এবার ওই দইয়ের মধ্যে দেবো গোলকি দেবো, গোলমরিচ গুঁড়ো দেবো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো অল্প, এবার জিরে গুঁড়ো দিয়ে দেবো, এরপর অল্প হলুদ দেব, আর হিং দেবো, একটু হিং দিয়ে দেবো। এটাকে ভালো করে এবার মিশিয়ে নেব। আমার ভাজা হয়ে গেছে। ভাজবেন মোটামুটি পুরো নয়, ওই 70 থেকে 80% মতন ভাজা হয়ে যাবে। দেখবেন এরকম
গোল্ডেন কালার চলে আসলে জানবেন আপনার ভাজা হয়ে গেছে। আমার ভাজা কমপ্লিট। ব্যাস, এবার এগুলোকে গ্যাসটাকে কম করে দিয়েছি, আর এগুলোকে এবার উঠিয়ে রেখে দেবো। এবার মশলা বানাবো, তার জন্য অল্প তেল নিয়ে নিলাম। তেল গরম হয়ে গেছে, এবার এর মধ্যে দেবো ফোড়ন হিসাবে অল্প জিরে দিয়ে দেবো, শুকনো লঙ্কা দিয়ে দেবো, তেজপাতা দিয়ে দিলাম, আর কিছু গোটা গরম মশলা। এবার এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি করে রেখেছিলাম, পেঁয়াজ। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এরপরে আমি যে টমেটো, কাঁচা লঙ্কা, রসুন, আদা দিয়ে যে পেস্টটা বানিয়ে রেখেছিল, এবার সে পেস্টটা দিয়ে দেবো। আর যখনই মশলা কষবেন, মশলা যখন কষবেন, তখন সবসময় মিডিয়াম ফ্লেমে, পারলে লো ফ্লেমে যদি করতে পারেন তো খুবই ভালো। রান্না একটু ধৈর্যের কাজ, এটা যত ধৈর্য ধরে রান্না করতে পারবেন তত সে রান্নার টেস্ট তত বাড়বে। এরপরে আমি হচ্ছে দইয়ের দিয়ে যে পেস্টটা বানিয়েছিলাম সেটা দিয়ে দেবো। এইবার আমি কাঁচা লঙ্কা কুচিগুলো দিয়ে দেবো। কাঁচা লঙ্কার কুচিগুলো দিয়ে দিলাম, মানে হালকা একটুখানি মুখেও পড়বে, একটুখানি খেতেও ভালো লাগে। অবশ্য আমি একটু ঝাল খাই বেশি, যারা খান না তাদের দিতে হবে না কাঁচা লঙ্কা। এবার দেখুন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, মানে মশলা প্রায় 70% হয়ে গেছে। আমার মশলা কষা প্রায় কমপ্লিট হয়ে গেছে। সুন্দর গন্ধ ছাড়ছে। আলু ফুলকপি যে ভাজা ছিল, এবার সেই আলু ফুলকপি ভাজাগুলো আমি তো লবণ দিতে ভুলে গেছি, লবণ দিয়ে দিই পরিমাণ মতো। লবণটা যখন দইয়ের যে পেস্ট যেটা বানিয়েছিলাম, দই মশলা, তার মধ্যে লবণটা ব্যবহার দিতে হতো। তো যাই হোক, এত এমন কোনো খারাপ করবে না। এর মধ্যে হালকা চিনি দিয়ে দেবো। চিনি দিলে কি হয়, কালারটা একটু আসে আর একটু সামান্য মিষ্টতা আছে। এবারে একদম লো ফ্লেমে এটাকে ভালোভাবে কষতে দেবো। খুব সামান্য জল দেবো, খুব সামান্য। মোটামুটি 10 মিনিটের মতো ঢেকে রেখে দেবো, আর মাঝে মাঝে নাড়বেন, না হলে তলে লেগে যাবে। আমি গরম জল করে রেখেছি, এবার গ্রেভির জন্য জল দিয়ে দেবো। বেশি না, অল্প দেবো, 2-3 হাতা দিয়ে দেবো।
এবার উপরে হালকা করে ধনে পাতাগুলো ছড়িয়ে দেবো। 2 মিনিটের মতন এটাকে একটুখানি করতে দিয়ে দেবো। আমার রেডি হয়ে গেল একটু নতুন ধরনের আলু ফুলকপির রেসিপি। আপনারা ঘরে ট্রাই করে একবার দেখুন। আমার তো ভালো লাগলো খেতে। আপনারা ঘরে এইভাবে বানান, বানিয়ে খেয়ে আমাকে কমেন্ট করে জানান কেমন লাগলো। ঠিক আছে।